আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক বেশি ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারছি না। মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। সেই সাথে ঈদের প্রচণ্ড কাজের চাপ। তো সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ত সময় পার করছি। তো শত ব্যস্ততার মধ্যেও আপনাদের কথা তো ভুলে যেতে পারি না। তাই আপনাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালের নাস্তা করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একদমই কম তেলে পরোটা ভেজে নিয়েছি। সব কিছুই কিন্তু চলছে নিয়ম মতো, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই চলছে, কিন্তু ক্যামেরাটা অন করে যে আমি ভিডিও করব সেই সময়টুকু আর পাচ্ছি না। তবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আপনাদের পছন্দ মতো ব্লগগুলো শেয়ার করব ইনশাল্লাহ। তো সকালে নাস্তা দেখিয়েছি আর দুপুরের খাবারও দেখাচ্ছি। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব আজকে, ভুনা খিচুড়ি, আর সেই সাথে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। যেদিন অনেক বেশি কাজের চাপ থাকে আমি ওই সময় কিন্তু এই ধরনের খাবারগুলো রান্না করতে পছন্দ করি, কারণ অল্প সময় হয়ে যায়। যেমন ভুনা খিচুড়ি, মাংস বা বিরিয়ানি দেখা যায় একটা করলেই হয়ে যায়, ঝামেলাটা কম হয়। আর আমার বাসায় হচ্ছে একজন এক একটা খায় না, যেমন মাছ রান্না করলে মেয়ে খাবে না, এটা একটা ঝামেলা। তো দেখা যাবে মাছ যদি রান্না করতে যাই ওর জন্য আবার আর একটা কিছু রান্না করতে হবে, মাংস বা ডিম। তো এইরকম করে খিচুড়ি রান্না করে নিলে সবাই খাবে। পোলাও রান্না করলে আবার আমার হাজব্যান্ডও পছন্দ করে না বেশি একটা, তো খিচুড়িটাই সেজন্য করলাম। আর বিরিয়ানিটা বাসার সবাই খেতে চায়, তো বিরিয়ানি আর করিনি আজকে। আর যাই হোক, এখন হচ্ছে মশলা ভালোভাবে কষিয়ে আমি চাল ডাল দিয়ে একটু ভালোভাবে কষাবো, তারপর পানি দিয়ে রান্নাটা করে নিব। আর আজকে হচ্ছে একজনের কথা না বললেই নয়, মানুষের সাথে এরকম প্রতারণা করা কিন্তু একদমই ঠিক না। একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, উনি আমার কাছ থেকে শাড়ি নিতে চায়, তো পরবর্তীতে উনি হচ্ছে আমাকে মেসেজ করেছেন। যাই হোক, যেভাবে সবাই করে তিনিও করেছেন। তো আমি যখন বললাম যে অ্যাডভান্স করার কথা, ওই সময় আপু বললেন যে উনি এখন বাহিরে যেতে পারছেন না, তবে উনি অবশ্যই আমার কাছ থেকে শাড়িটা নেবেন, আমি যেন ওনাকে বিশ্বাস করি। তো আমি যেন শাড়িটা রেডি করে দেই ওনাকে, ওনার পছন্দ মতো সম্পূর্ণ শাড়িতে কাজ করে দিই। উনি জাস্ট আমাকে বলেছিল, একটা ডিজাইন দেখিয়েছিল, আমি জাস্ট ওনার ডিজাইন মতো কাজটা করে দিয়েছি। তো করার পরে এখন ওনাকে ফোন দিচ্ছি, উনি আর কোনোভাবেই, আমি ফোনে আর ওনাকে কানেক্ট করতে পারছি না। তো অ্যাডভান্স ছাড়া কাজ করলে এই একটা সমস্যা। উনি আমাকে এত রিকোয়েস্ট করেছিল, আমি কি বলবো। উনি অবশ্যই শাড়িটা নেবে, উনি কখনো এমন করবে না, অন্যদের মতো করবে না। তো ওনার কথা আমি বিশ্বাস করে আমি কাজটা শুরু করে দিয়েছি। আর যেহেতু শাড়িটা আমার বাসায় আনা ছিল, সেজন্য আমি নতুন করে আর শাড়িটা আমার আনতে হবে না। তো আর অন্য অনেক কাজের প্রেশার ছিল, সেজন্য ভাবলাম যে ঠিক আছে, শাড়িটা যেহেতু আনা আছে আমি কাজটা করে পরবর্তীতে আপুকে এটা আমি ডেলিভারি করে দিব ফোন দিয়ে। তো ওনাকে কোনোভাবে আমি ফোনে পাচ্ছিই না। তবে এই শাড়িটার কথাই কিন্তু আমি বলছিলাম। তো এখন পর্যন্ত শাড়িটা কিন্তু আমার বাসায় আছে। তো ভাবছি এই শাড়িটা আমি ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। তো যারা এই শাড়িটা যদি কেউ নিতে চান, একদম ডিসকাউন্ট প্রাইসে আমি আপনাদেরকে শাড়িটা দিয়ে দিব। কারণ একটা প্রোডাক্ট বাসায় রেখে তো আর লাভ নেই, যেহেতু এখন ঈদের সময় অনেকেই শপিং করবেন আপনারা। তো ডিসকাউন্ট প্রাইসে যদি শাড়িটা নিতে চান অবশ্যই আমাকে নক করবেন। আর এখন যে প্রাইসটাতে দিব, অন্য কোনো শাড়ি কিন্তু এই প্রাইসে এত গর্জিয়াস কাজে কখনোই সম্ভব না। এখানে কিন্তু আফসানের কাজও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আফসান কিন্তু কিনতে অনেকটা খরচই বেশি হয়ে যায়। তো এই কাজটা করেছেন একজন আপু, আর একজন আপু হচ্ছে আমাকে বলেছেন, উনি একটা শাড়ির ডিজাইন দিয়েছে করার জন্য। তো আমাকে বলছিল যে উনি অর্ডার করবেন, অবশ্যই আমাকে উনি বিকাশও করবেন, সব কিছুই ঠিকঠাক ছিল। তো পরবর্তীতে উনি আর বিকাশ করছে না জন্য আমি আগে ওনাকে ফোন দিয়েছিলাম যে আপু আপনি তো অ্যাডভান্স করেন নাই। তো উনি কোনোভাবে ফোন ধরে 2-3 দিন পরে উনি ফোন রিসিভ করে বলছে যে এখন উনি শাড়িটা নেবে না। তো কেমন লাগে বলেন, আমি কিন্তু শাড়িটা ওনার অর্ডার দিয়ে ফেলেছিলাম। অর্ডার আসলে দেখা যায় একসাথে কয়েকটা শাড়ি অর্ডার করে ফেলি আমি অনলাইনে। একটা একটা করে আনলে তো আর হয় না, অর্ডার যখন থাকে একসাথে কয়েকটা শাড়ি আমি আনিয়ে ফেলি। তো কি আর করা, ওই আপুটা পরে আর ওই শাড়িটা নেয় নাই। তো যাই হোক, তো আপনারা যারা এই ধরনের কাজ করেন, এই ধরনের কাজ করে মানুষকে হয়রানি করবেন না, মানুষের সময়ের দাম আছে। যাই হোক, আজকে এগুলো ডেলিভারি ছিল। তো নীল শাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমি এগুলোর সাথে প্যাকেট করেছি ডেলিভারি করার জন্য। তো পরবর্তীতে ওনাকে কোনোভাবে আমি ফোনে না পেয়ে এটার ডেলিভারি করে নিয়ে আমার কাছেই রেখে দিয়ে
ওইগুলো ডেলিভারি করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমি নতুন আর একটা ড্রেসের কাজ করব। তো যারা বিজনেসের জন্য ড্রেস রেডি করতে চাচ্ছেন বা নিজের জন্য করতে চাচ্ছেন, আজকে একদম সহজভাবে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমি অরবিট ভয়েল কাপড় নিয়েছি ওড়না আর জামার জন্য। অরবিট ভয়েল কাপড়গুলো কিন্তু অনেক ভালো মানের কাপড়, আপনারা সবাই সেটা জানেন। তো প্রথমে হচ্ছে ওড়নার কাপড়টা কেটে আলাদা করে নিয়েছি, আর প্রথমে হচ্ছে আমি হাত আর কাপড় বের করব, তারপর হচ্ছে জামার মাপ নেব। আপনাদের বাসায় যে পুরাতন জামা আছে সেই জামাগুলো কিন্তু ফেলে আপনারা মাপ নিয়ে নিতে পারেন, নিয়ে তারপরে আপনারা আর্ট করবেন। এতে করে দেখা যাবে আপনার কাজটা বাঁকা হবে না বা এদিক সেদিক পড়বে না, মাঝখানে কাজটা থাকবে। দেখা যাবে এতে করে কাজটা যখন করা হবে জামা কাটার সময় বেশি কাজ কাটা পড়বে না। এভাবে করে মাপ দিয়ে নিলেই অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমি জামাটা কেটে নিচ্ছি। তো যখন কাজটা করছিলাম এর মধ্যে হচ্ছে আমার ফোন চলে এসেছিলো, যেহেতু আমি একটা ফোন দিয়েই সব কাজ করি, ভিডিও করি, আবার নিজেও ব্যবহার করি। তো একটা ফোন দিয়ে করার কারণে ভিডিও করার সময় ফোন আসার পরে আমি হচ্ছে ফোনে কথা বলছিলাম। আমার আম্মু ফোন দিয়েছে, তো পরবর্তীতে আমার বাচ্চাদের সাথেও কথা বলছিল। আর আমি হচ্ছে আমার একটা পুরাতন জামা দিয়ে এই যে জামার মাপটা দিয়ে ফেলেছি, অফ ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটার মধ্যেই হচ্ছে আমি কাজটা করব। তো আপনাদেরকে আইডিয়াটা আজকে দেখিয়ে দিলাম, আর যেটা হাতার কাপড় বের করেছি। ভিডিওটি আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।